রতন, রতন, একবার আই তো এইদিকে। হ্যাঁ বৌদিমণি, বলুন। এই নে তোর মাইনে। আচ্ছা ঠিক আছে। গুলি নিবি না? না বৌদিমণি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি গুনতে টুনতে পারবো না। আর আপনি কি আমায় কম দেবেন? সে কি, তুই গুনতে জানিস না? কই জানতাম না তো। না বৌদিমণি, দাদাবাবু তো সবসময় মাইনে দেন, তাই তিনি জানেন। আপনি এই জন্যই জানেন না। এই দে তো একবার টাকাটা। মনে হচ্ছে গোনা হয়নি। তোর দাদাবাবুকে তো জানিস, অর্ধেক কথা মনেই থাকে না। দে দেখি একবার। হ্যাঁ হ্যাঁ, এই নিন বৌদিমণি। এ বাবা, এখানে তো অনেক বেশি টাকা আছে, তোর মাইনের থেকে অনেক বেশি। কত বড় ভুল হয়ে যাচ্ছিল বলতো। তাই? ইস, সে কি কাণ্ড! আপনি ভাগ্যিস গুনলেন। ঠিক করে গুনে দিন বৌদিমণি। তোর মাইনে তো ৮,০০০ টাকা, তোর দাদাবাবু দেখ এখানে ১১,০০০ টাকা রেখেছে। ওর মন যে কোথায় থাকে কে জানে। এইভাবে কত টাকা নয় ছয় হয় বলতো। তোর কাছে না হয় এই টাকাটা গেলে তুই পরে ফিরিয়ে দিতিস, কিন্তু অন্য কারো কাছে গেলে এই টাকাটা পেতাম বল। তাই? কি কাণ্ড, কি কাণ্ড! আপনি ঠিক করে গুনে দিন বৌদিমণি। এই নে তোর ৮,০০০। ৩,০০০ টাকা না এখানে বেশি ছিল। ঠিক আছে, আমি আসি বৌদিমণি। ৫ দিলাম আর ৩ নিলাম। আরে রতন, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? দাদাবাবু, আপনার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? কি যে বলিস, কিন্তু কেন? এই যে ৮,০০০ টাকার বদলে আমাকে ১১,০০০ টাকা দিয়েছিলেন। ১১,০০০? তোকে কে বললো? তুই তো গুনতে জানিস না, টাকা নিয়েই চলে যাস। কিন্তু এবারে বৌদিমণি গুনে দিলেন। মিলি? মিলি তোকে টাকা গুনে দিল? হ্যাঁ, ভাগ্যিস গুনলেন, না হলে তো। তারপর? তারপর আর কি, বৌদিমণি গুনে আমায় ৮,০০০ টাকা দিলেন, বাকি টাকাটা রেখে দিলেন। কই দেখি। মিলি, এই নাও ৮,০০০ টাকা, তুমি রতনকে দিয়ে দিও তো। আচ্ছা, আজ তো একবার আমার সাথে। মিলি, মিলি, কি হলো, এত চিৎকার করছো কেন? তুমি রতনকে কত টাকা দিয়েছো? কেন? তুমি যা দিয়েছিলে আমি তাই দিয়েছি ওকে। মিলি, আমি ৮,০০০ দিয়েছিলাম, কিন্তু এখানে তো ৫,০০০ আছে। না না দাদাবাবু, আপনার ভুল হচ্ছে। আপনি ভালো করে গুনে দেখুন তো, গুনে দেখুন। কি হলো মিলি, চুপ কেন বলো? চুপ কেন? তুমি ভালো করেই জানো আমার টাকা গুনতে ভুল হয় না, কারণ আমি ৩ থেকে ৪ বার টাকাটা গুনে দিই। তাহলে কোথাও হারিয়ে গেছে? না না বৌদিমণি, আমি কোথাও টাকা হারাইনি। আমি তো এই মাত্র নিচে গেলাম, কোথায় হারাবো আবার? মিলি, তুমি সত্যিটা বলো, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েছি। আমাদের এখন অনেক খরচ, তাই ভাবলাম ওর থেকে এটা নিয়ে রাখি। ছি ছি মিলি, ছি, এটা কি ধরনের কথা? এটা কোনো কথা হলো? এতদিন জানতাম কাজের লোকেরা টাকা চুরি করে নেয়, কিন্তু আজ তুমি কাজের লোকের টাকা চুরি করে নিলে। ছি। চুরি? এটা তুমি কি বলছো? এটাকে চুরি ছাড়া কি বলবো? নাকি চিটিংবাজি? মিলি, আজ তুমি মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। তোমার যদি সেভিংস করার এতই ইচ্ছা, নিজের হাত খরচ কমাও, বিলাসিতা কমাও, মাসে মাসে পোশাক কসমেটিক্স কেনা বন্ধ করো। আর তা না করে তুমি একটা গরিবের রক্ত জলকার উপার্জন থেকে টাকা বাঁচাচ্ছ। এটা কিরকম হাস্যকর লাগছে না? সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এইরকম হবে না। আমাকে নয়, পারলে রতনের কাছে ক্ষমা চাও।
রতন, আমাকে তুই প্লিজ ক্ষমা করে দে, প্লিজ। বৌদিমণি, ভুলের ক্ষমা হয়, বদমাইশির কি কোনো ক্ষমা হয়? আমার মতোই গরিব মুখ্য মানুষের সুযোগ নিয়ে আমাকে এইভাবে ঠকালেন। অথচ আমি আপনাকে কত বিশ্বাস করেছিলাম। আর যেটা করলেন সেটা ঠিক করলেন না বৌদিমণি। লোক গরিব মানুষদেরই অবিশ্বাস করে, মনে করে গরিব মানুষেরাই শুধু চুরি করে। কিন্তু আজ যেটা জানলাম, বড় লোকেরাও চুরি করে। আমি আর এখানে কাজ করব না, আমি আসি বৌদিমণি। দাদা বাবু, আমি আসি। হ্যাঁ, আজ তোকে আমি আর আটকাবো না, কারণ মানুষ জানুক গরিবেরও আত্মসম্মান আছে। একটা চোরের সাথে থাকবো কিনা আমাকেও ভেবে দেখতে হবে। আর যাই হোক, মানুষ ঠকিয়ে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। বিশেষ করে যে আপনাকে খুব বিশ্বাস করে, তাকে ঠকানো একেবারেই ঠিক নয়। এইরকম অনেক মানুষের ধারণা আছে যে গরিব মানেই সে চোর, তার মধ্যে যত খারাপ গুণ সব আছে। কিন্তু না, এটা ভুল ধারণা। ভদ্রলোকের মুখোশ পরা এইরকম অনেক মানুষের মধ্যেই এইসব খারাপ গুণ থাকতে পারে। সাবধান।